হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি যে সিনেমাটা নিয়ে কথা বলবো, আমি বেশ কিছুদিন আগে পোস্টার এবং একটা গান ড্রপ করেছিলাম। সেটা হচ্ছে 1966 সালে মেরা ছায়া এই সিনেমাটা নিয়ে। এই সিনেমাটা রোম্যান্টিক একাধারে একাধারে হচ্ছে এই সিনেমাটা মিস্ট্রি থ্রিলার ঘরানার একটা মুভি। এই সিনেমাটা অ্যাভেলেবেল আছে কোথায়? অ্যামাজন প্রাইমেও পাবেন, আবার ইউটিউবেও পাবেন। আমি কোথা থেকে দেখেছি? ইউটিউব থেকে দেখেছি। তো এবার আমি ডিরেক্ট চলে আসি সিনেমাটার ব্যাপারে। রাজ খোসলার পরিচালনায় এই সিনেমায় মিউজিক দিয়েছেন মদন মোহন, এবং এই সিনেমার বিখ্যাত গান ঝুমকা গিরারে, যেটার আবার রিমেকও হয়ে গেছে। কিন্তু এই গানটা অরিজিনাল যেটা মানে অসাধারণ গানটা। এবং আমরা তো জানি এখানে কারা কারা অভিনয় করেছেন। এখানে সুনীল দত্ত এবং সাধনা ম্যাম, এনারা দুজনে অভিনয় করেছেন। তো সেখানে ঝুমকা গিরারের গানটা, ওখানে সাধনা ম্যামকে এত সুন্দর দেখতে লেগেছে, মানে অসাধারণ অসাধারণ। ওই ওই মানে অরিজিনালটা সত্যি সবসময় অরিজিনালই থাকে। আর এখানে আর একটা জিনিস নিয়ে মানে যেটা মূল বক্তব্য এই সিনেমাটার মধ্যে, সেটা হচ্ছে এই সিনেমাটা রোম্যান্টিক ঘেঁষা হলেও সিনেমাটার মধ্যে কিন্তু একটা মিস্ট্রি আছে। মিস্ট্রিটা কী ধরনের? যে রাকেশ সিং একজন বিখ্যাত লয়ার, যে চরিত্রটা সুনীল দত্ত স্যার অভিনয় করেছেন, তার স্ত্রীর মৃত্যু হয়ে যায়। আমরা সিনেমার একেবারে শুরুতেই দেখতে পাই। এবার স্বাভাবিক ব্যাপার, তিনি তার স্ত্রীকে খুব ভালোবাসতেন এবং তিনি শোকে বিহ্বল হয়ে আছেন। কিন্তু হঠাৎই করে পুলিশ একটা অন্য কেসের ইনভেস্টিগেশন নিয়ে চলে আসে, একটা ডাকাতি কেসে ইনভেস্টিগেশন নিয়ে চলে আসে। কিন্তু সেখানেই দেখা যাচ্ছে যে একজন মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। সেই মহিলাটা দেখতে এই রাকেশ সিং যে লয়ার, তার স্ত্রীর মতো। এরপরে ঘটনাটা কি হচ্ছে, তো এটা দেখতে গেলে আপনারা ইউটিউবে এই সিনেমাটা দেখে নিতে পারেন। ইয়ংরা কেউ দেখবে না আমি জানি। যারা দেখবে, আমি দেখছি, আমি মুভি রিভিউ করি বলে। আর যারা দেখবে, যারা পুরনো এই সিনেমা যারা পছন্দ করেন, তারাই দেখবেন এই সিনেমা। তো আপনারা এই সিনেমাটা দেখে নিন। এই সিনেমাটার মানে গ্র্যান্ডার কিন্তু অনেক বড়। মানে সেই সময় যে যে জায়গায় যে যে লোকেশনগুলোতে শ্যুট হয়েছে না, 1966 সালে, সেই তুলনায় কিন্তু গ্র্যান্ডার ভীষণ বড়। একটা থ্রিলার রোম্যান্টিক মিস্ট্রি জনরার মানে যে থিমটা এখানে দেখানো হয়েছে। এখানে আই থিঙ্ক প্রেম চোপড়ার একটা চরিত্র আছে, কিন্তু এখানে ক্লাইম্যাক্সটা একদম লাস্ট মোমেন্টে একটা কি দুটো সেন্টেন্সের মাধ্যমে রিভিল হয়েছে। এই জিনিসটা আমার কাছে একটু কেমন কেমন লেগেছে, যে একদম লাস্ট মোমেন্টে জাস্ট একটা সেন্টেন্স, যে ও এ নয়, ও ও মানে ওই চরিত্রটা অন্য একটা চরিত্র। তো সেই হিসাবে আমার মনে হয় যে যদি আমি পুরো সিনেমাটার কথা ভাবি, সিনেমাটা কিন্তু শুরু থেকে শেষ অবধি কিন্তু টান টান ছিল। কিন্তু ক্লাইম্যাক্স আসবে 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 করে করে ঝপ করে যেন ক্লাইম্যাক্সটা এসে যেন 2 মিনিটের মধ্যে যেন শেষ হয়ে যায়। তো এটাই একটু আমার সিনেমার ড্রব্যাকস মনে হয়েছে। যে আদারওয়াইজ এই সিনেমাটা কিন্তু মানে বেশ ভালো একটা ক্লাসিক থ্রিলার। থ্রিলার হিসেবে ক্লাসিক বলবো না, কিন্তু মিউজিকের দিক থেকে কিন্তু এই সিনেমাটা ক্লাসিক, যথেষ্টই ক্লাসিক। তো এটাই ছিল আমার এই সিনেমাটাকে নিয়ে একটা ছোট রিয়াকশন। থ্যাংক ইউ সো মাচ। দ্যাটস অল। প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, গুড বাই।